ফাত মাসুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আর এদিকে তিউনিসিয়ার পক্ষে কি সম্ভব সুইডেনকে হারানো আসলেই? না, সুইডেন নিয়ে তো আসলে কথা শুনলামই, কম বেশি সবাই জানেন যে ইয়োকেরেশ আবার ইসা তাদের উপর একটা নজর থাকবে। কিন্তু সুইডেনের যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, ডালাসে যখন তাদের ক্যাম্প শুরু হয়েছে, ট্রেনিং এ তাদের কোচ গ্রাহাম পটার একটা ক্যাপ ট্যাপ পরে মাঠে প্রবেশ করেছিলেন, মানে হ্যাট আর কি, ক্লাসিক, ওইটা আমার কাছে খুব ভালো লেগেছে। সুইডেন নিয়ে আর খুব বেশি কথা না বাড়িয়ে বরং তিউনিসিয়া নিয়ে একটু কথা বলি। আমাদের কি মনে আছে যে 2022 সালে ফ্রান্সকে বিশ্বকাপে হারিয়ে দিয়েছিল তিউনিসিয়া? এটা সেই তিউনিসিয়া, তাই না? যদিও এবার সেরকম চমক আসলে আশা করাটা খুব বাড়াবাড়ি হয়ে যেতে পারে। দেন এগেইন এটা হচ্ছে সেই সুইডেন, বলছিলেন তো যে বিশ্বকাপে যারা কোয়ালিফায়ার্সে কোনো ম্যাচ না জিতেও যে বিশ্বকাপ খেলা যায় তার একটা মানে ভালো উদাহরণ তারা তৈরি করেছে। তিউনিসিয়াকে নিয়ে আসলে এই টুর্নামেন্টে খুব বেশি প্রত্যাশা দেখবেন কিনা পরের রাউন্ডে ওঠার, যদিও গতবারের যে স্মৃতিটা সেটাকে তারা টেনে আনতে চাইবে। এবং তাদের ফ্রেঞ্চ কোচের আগে যখন আইভরি কোস্টের হয়ে বিশ্বকাপে এসেছিলেন তখন তিনি গ্রুপ স্টেজের বাধা পেরোতে পারেন নাই। এটা তার জন্য একটা পার্সোনাল বোধ হয় চ্যালেঞ্জেরও জায়গা এই দলটাকে নিয়ে পরের রাউন্ডে যাওয়ার। সো এটা মানে ইটস আ 50-50 ম্যাচ, বাট আমার কাছে মনে হয় যে 2-1 প্রেডিকশন দিতে চাই সুইডেনের পক্ষে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.